কেন দিদি ভাই, তুমি কি এমন কোনো গোপন কথা বলছিলে যেটা আমি শুনে ফেললে তোমার মুশকিল হতে পারে? হতেই তো পারে। তা হতে পারে না হয়েছে, কোনটা? না বলছি, সেরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে তো আমাকে আমার নাতনির পেট থেকে কথা বের করে ফেলতেই হবে। আরে তোদের ব্যাপার কি রে? হ্যাঁ, তোরা এখানে কি করছিস বসার ঘরে না গিয়ে? আর বললি না তো কার আসার কথা বলছিলি? কারণ না, কে আবার আসবে? আসলে ঠাম্মি ওই বসানোর ঘর থেকে আমাদের এখানে আসতে হলো আর কি। নিচে কি হয়েছে তুমি জানো না? হ্যাঁ জানি না, তবে কিছু একটা গন্ডগোল হচ্ছিল এটা বুঝতে পেরেছি। কারণ একটু আগেই তো দেখলাম জ্যোতিকে ওরা ভেতরে ঘরে নিয়ে গেল, অবশ্য চলে এসেছে, এসে বিয়ের কাজে বসেও পড়েছে। বাবা বিয়ের কাজে বসে গেছে? হ্যাঁ বসে গেছে, এক্ষুনি বসলো। ও, তার মানে ফাইনালি বিয়েটা হচ্ছে। ওমা, এই আবার কেমন কথা? বিয়ে হবে না কেন? কি ব্যাপার বলো তো দিদি ভাই, মতলবখানা কি তোমার? তুমি কি সংযুক্তা হয়েছো নাকি? কোনো পৃথ্বীরাজের অপেক্ষায় বসে আছো? সে এসে বিয়ে ভন্ডুল করে দিয়ে তোমাকে তুলে নিয়ে চলে যাবে? তাহলে তো হয়েই যেত ঠাম্মি। সেকাল আর একালের মধ্যে বিস্তর ফারাক আছে। এখনকার সবকিছুই ফাঁকি, পৃথ্বীরাজও ফাঁকি। এখন সংযুক্তারা পৃথ্বীরাজদের অপেক্ষা করলেও পৃথ্বীরাজরা আসে না। তুমি তাহলে আমার বিয়েতে এলেই না সমুজ্জ্বল? কেন এলে না বলো তো? তোমার কি কষ্ট হচ্ছে আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে?